আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ককলিয়ার ইমপ্ল্যান্ট মেড এল রোনোডো ডিভাইস। এই ডিভাইসটি তাদের জন্য ব্যবহৃত হয় যারা কানে শুনতে পায় না বা কানে কম শুনতে পায়। আজ আমরা দেখাবো ব্যাগের ভিতরে কি কি আছে এবং এই ডিভাইসটি কেমন। এইটা হচ্ছে মেডেলের অফিসিয়াল ব্যাগ। এখন আমরা ব্যাগটা খুলে দেখি কি কি আছে এই ব্যাগের মধ্যে। আমাদের রোগীর নাম হলো হুমায়রা জান্নাত। ও জন্মগতভাবেই কানে শুনতে পায় না, তাই আমরা ওর হিয়ারিং ইমপ্ল্যান্ট করিয়েছি এবং হিয়ারিং ইমপ্ল্যান্টের জন্য আমাদেরকে যে ডিভাইসটা দেওয়া হয়েছে এটা হলো মেডেল রোনোডো কোম্পানি। তো এই মেশিনটার দাম বাংলাদেশে প্রাইস হিসেবে প্রায় 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকার মতো হয়ে থাকে। এইটা হলো রোনোডো অডিও প্রসেসর। দেখুন, রোনোডো অডিও প্রসেসর, সাথে ম্যানুয়াল বুক, এরপরে আছে প্রোটেক্টিভ কাভার এবং এই প্রোটেক্টিভ কাভারের জন্য হলো ম্যানুয়াল বুক দেওয়া আছে। এই যে দেখুন, বেশ কয়েকটা এখানে দেওয়া আছে, এগুলোর মধ্যে কাভার আছে। সবচাইতে ভালো দিক হলো ইউজার ম্যানুয়ালগুলো, এবং এই ইউজার ম্যানুয়ালগুলো দেখে খুব সহজেই কিভাবে কি কাজ করতে হবে আমরা বুঝতে পারব। অল ইন ওয়ান অডিও প্রসেসর। দেখুন, এই ব্যাগের মধ্যে মেইন ডিভাইসটা আছে, এটা কানের উপরিভাগে পড়তে হয়। এর সাথে একটা চার্জারও দেওয়া আছে এই চার্জিংয়ের জন্য। ইমপ্ল্যান্ট করানোর সময় একটা ডিভাইস কানের ভিতরে অপারেশন করে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই ডিভাইসটা উপরে পড়তে হয়, একটা ম্যাগনেট টাইপের মতো কাজ করে। এখানে আরও কিছু প্রোটেক্টিভ কাভার আছে এবং সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিস সেগুলো হলো ম্যানুয়াল বুক। দেখুন, গ্রিপ ওয়্যার, এরপরে আমরা মেডিওয়েলের যেই প্রোটেক্টিভ কাভারগুলো ইউজ করব, এগুলো আসলে বিশেষত্ব কী এবং অডিও প্রসেসর ব্যবহারের দিক নির্দেশনা। এছাড়া সাউন্ড প্রত্যেক মাসে মাসে বাড়িয়ে দেওয়ার জন্য রিমোট থাকে, সেই রিমোট কন্ট্রোল আসলে কিভাবে ইউজ করবেন। এবং তারপরে আছে ওয়ারেন্টি স্টেটমেন্ট, মেডিকেল প্রডিউসার আর বিভিন্ন কন্ট্যাক্টস নাম্বার। বাংলাদেশের ইএনটি হসপিটালগুলোতে কিন্তু সরকারিভাবেও ককলিয়ার ইমপ্ল্যান্ট করানো যায়। তারপরে নিচের এই বক্সটাতে আছে ইউএসবি চার্জিং কেবল, এছাড়া হলো চার্জিং প্যাড, এছাড়া আছে হলো আরও কিছু প্রোটেক্টিভ টুলস, ক্লিনিং অ্যাক্সেসরিজ আছে, আর ক্যারি কেস তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ডিভাইসটার বিশেষ কিছু সুবিধা হলো ওয়্যারলেস চার্জিং, এছাড়া আছে হলো ডুয়েল মাইক্রোফোন, অটোমেটিক সাউন্ড ম্যানেজমেন্ট, ওয়াটার রেসিস্ট্যান্ট ডিজাইন। আমরা দেখলাম ককলিয়ার ইমপ্ল্যান্টের উপরিভাগে পড়ার জন্য যে ডিভাইসটা, সেই ডিভাইসের যত যন্ত্রপাতি, ম্যানুয়াল সব কিছু। এবার কিন্তু আমরা দেখব যে আমাদের যে ডিভাইসটা মাথার ভিতরে অপারেশন করে ঢুকিয়ে দেওয়া হয়, সেই ডিভাইসটার বক্সটা আমরা এবার আনবক্স করব। এই বক্সটার মধ্যে আসলে ওই ডিভাইসটা ছিল, ডিভাইসটা যদিও বের করে নেওয়া হয়েছে, এটা কিন্তু পুরোটাই ফাঁকা। আপনাদেরকে আমি ভালোভাবে আরেকবার একটু দেখাই। দেখুন, এই যে এই ডিভাইসটা কিন্তু ফাঁকা, কারণ এই ডিভাইসটা বের করে অপারেশন করে কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ককলিয়ার হিয়ারিং ইমপ্ল্যান্টের এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি এটার নাম্বার ছিল হলো MI1050 কনসার্টো 2 ককলিয়ার ইমপ্ল্যান্ট। এর সাথে দেওয়া আছে কিছু ডকুমেন্টেশন স্লিপ। এই যে দেখুন, এই যে ডকুমেন্টেশন কিছু স্লিপ দেওয়া আছে। এরপরে আমরা দেখব এখানে আছে হলো ওয়ারেন্টি যেই বুকটা, এটা আমরা খুলবো এবার। এই যে ওয়ারেন্টি স্টেটমেন্ট। আমাদের এটা যদি ডিভাইসের কোনো সমস্যা হয়, শুনতে না পায় বা কোনো ত্রুটি দেখা দেয়, সেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এই যে দেখুন, এখানে এটা হলো সার্জিক্যাল সার্ভে, এছাড়া মেডিকেল প্রসিডিউর আছে, মানে সমস্ত কাগজপত্রগুলো এখানে দেয়া আছে। আমরা যদি কোনো ভাবে এটার কোনো ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে দেখুন, ইমপ্ল্যান্ট কার্ড দেওয়া আছে এটার সাথে, ইমপ্ল্যান্ট কার্ডের মাধ্যমে আমরা এটা করতে পারবো। দেখতে পাচ্ছেন, আমাদের এই বাচ্চাটা জন্মগতভাবে কানে শুনতে পারে না, আমরা তাই ওর ককলিয়ার ইমপ্ল্যান্ট করিয়েছি। ককলিয়ার ইমপ্ল্যান্ট সাধারণত একদম ছোট বয়স থেকে হয়, 6 মাস বয়সের পর থেকে 3 থেকে 4 বছরের মধ্যে এটা করানো হয়, কারণ এই সময়টা বাচ্চারা কথা বলার গ্রোথ হতে থাকে, কথা বলা শিখতে থাকে। তো সেই জন্য যত অল্প বয়সে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট করানো যায়, তত ভালো কথা বলা শিখতে পারবে। তো আমরা এটা সলিমুল্লাহ মিটফোর্ড হসপিটালে এই ককলিয়ার ইমপ্ল্যান্ট করিয়েছি সরকারি খরচে। আর এই যে দেখুন, এটা হলো একটা স্কিন ফিট একটা বেল্ট। এই বেল্টটাই হলো মাথায় লাগিয়ে অনেক সময় বিভিন্ন ব্যায়াম বা কসরত বা খেলাধুলা করার ক্ষেত্রে কিন্তু এটা মাথায় লাগিয়ে, এই হেয়ার ব্যান্ডটা মাথায় লাগিয়ে কাজ করতে পারবে। এই ক্ষেত্রে মেশিনটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই ছিল মেডেল রোনোডো ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস আনবক্সিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।